হতে পারে। এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে। এই 3 নম্বর শ্রেণীর যুবকরা না বুঝে এসব ছুটাছুটি করছে। গজব ঠেকানোর কোনো পথ নেই। এই মাটির উপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই, তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে। নারী নেতৃত্বকে মেনে নিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলকে উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না, অসম্ভব হতে পারে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে ন্যায়পরায়ণ নেতা, 2 শাবুন নাসাফি বিওয়াদিল্লাহ, ওই সব যুবক যারা বাল্য অবস্থা থেকেই, ছোট অবস্থা থেকে ইবাদতে অভ্যাসী। 7 বছর বয়সে সালাত শুরু করেছে, 12 বছর বয়সে সিয়াম রোজা শুরু করেছে। যারা ছোট থেকেই ইবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যার অন্তর একেবারে কলিজাটা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত আছে। যখনই মসজিদ থেকে বের হয় তখনই মনটা চাই কখন মসজিদে যাব, কখন মসজিদে যাব। এরাই থাকবে বিশেষ ছায়াতলে। আর ওই 2 বন্ধু, ওই শ্রেণীর মানুষ থাকবে বিশেষ ছায়াতলে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা গড়িয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা কেটে দিয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে যারা জাহান্নামে যাবে তারা। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে যারা জাহান্নামে যাবে তারা। একজন বন্ধু বলল, বন্ধু আপনাকে কিন্তু এই সিগারেট ছেড়ে দিতে হবে, এটা পান করা যাবে না। দিন যায় রাত্রি যায়, কয়েকদিন বলা হলো মানলো না, তার বন্ধুত্ব কেটে দিতে হবে, তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে। এই শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতাইনাহু, ওই মানুষও বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে যেই নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার সাথে সাথে একবারে 2 চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরতে থাকে। আল্লাহ ভীতি, এই বক্তব্য আপনি ইন্টারনেটে দেখেন, বিস্তারিত আমরা পেশ করেছি। নির্জনে যে আল্লাহকে ডাকে, চোখের পানি ঝরঝর করে ঝরে, তারাই থাকবে বিশেষ ছায়াতলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী কাউকে জেনার দাওয়াত দিল, তখন সেই যুবক, সে ব্যক্তি বলল ইনি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে অশ্লীল কাজে জড়াতে আমি রাজি নই। এরকম মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। এরপরে যারা ডান হাত দান করে, বাম হাত জানতে পারে না, অর্থাৎ গোপনে দান করে, তারা থাকবে বিশেষ ছায়াতলে। এই 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। যেদিন সূর্য মানুষের মাথার উপরে হয়ে যাবে আর ঘামের অবস্থা হবে এই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিচারের অবস্থাকে কঠিন ভাবে পেশ করতে গিয়ে তিনি বলছেন এলকা ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালা আজার কাতারতন গাবার, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, ধুলোয় মলিন, চিন্তিত। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আব্বা আলাম আকুল্লাহ আল্লাহ তাসিনি, আপনাকে কি আমি বলিনি যে আপনি নাফরমানি করিয়েন না? আপনাকে কি আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না? আপনাকে কি আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না? তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বিচারের মাঠে বলবে বেটা আলিয়ামালা আসিকা, আজ তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে সেটাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি, হে আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো যে তুমি আমাকে অপমান করবে না বিচারের মাঠে। আইয়ো খিজিন আযমিন আবিল আবাদ, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাতকে হারাম করেছি, তারা জান্নাত পাবে না। চিশতিয়া তরিকায় চলে, নকশবন্দের তরিকায় চলে, মুজাদ্দিদি তরিকায় চলে, কোন পীর সাহেবের তরিকায় চলে, কোন মাঝহাবি তরিকায় চলে, জান্নাত লাভ করা যাবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চলে জান্নাত লাভ করা যায়। তাই বলছেন আল্লাহ ইব্রাহিম আমি তোমার পিতাকে জান্নাতে দিব না, তোমার পিতা আমার নবীকে মানেনি, যারা আমার নবীকে মানেনি তাদেরকে আমি জান্নাতে দিব না। শুনুন আপনাকে আমি বিচারের মাঠ বাস্তব দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মামিন মুসলিমিন ইল্লা ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামা রাব্বাহু, প্রত্যেকটা মানুষ তার প্রতিপালকের সামনে বিচারের মাঠে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, 2 জনের মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হিজাবুন ইহজাবুহু, 2 জনের মাঝে কোনো অন্তরাল থাকবে না।
ওইদিকে আল্লাহ আর এইদিকে ব্যক্তি, এমন হবে না। দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মানুষকে মুখামুখি কথা বলতে হবে। এই মুখামুখির বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় এনজুরু আইমানা মিনহু, সে তার ডান দিকে লক্ষ্য করবে। আল্লাহ যখন মুখের উপরে কোনো দোভাষী নেই এবং কোনো অন্তরাল নেই, তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্মগুলি দেখতে পাবে। ওই যে সেই দিনের কর্ম, ওই যে সুদ, ওই যে ঘুষ, সব পাপগুলি দেখতে পাবে। সুম্মা ইয়ানজুরু আসমা মিনহু, সে তার বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম বাম দিকে দেখতে পাবে। তাহলে বোঝা যাচ্ছে ডান দিকে যে কর্ম, বাম দিকে সে কর্ম। সুম্মা এরা তিলকা ওয়াজহিহি, সে তার মুখের দিকে দেখবে, তখন সে জাহান্নাম দেখতে পাবে। মুখের উপরে আল্লাহ এবং জাহান্নাম। শুনুন, এরকম পরিস্থিতিতে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াসুলু কাদামা বানি আদম হাত্তা ইসলান খামস, বিচারের মাঠে পাঁচটা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানের পাকে হিলতে দেওয়া হবে না। বিচারের মাঠে পাঁচটা জিনিস জিজ্ঞাসা না করে আদম সন্তানের পাকে নড়াচড়া করতে দেওয়া হবে না। এটা হলো মুখামুখি জিজ্ঞাসা, এটাই একটা পরিস্থিতি। শুনুন, প্রথমে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি, তার পুরো বয়স, একবারে 10-12 বছর থেকে নিয়ে মরা পর্যন্ত পুরো বয়সটা বুঝাতে হবে। আপনি কি দিয়ে বুঝাবেন? আজকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সারাদিন যদি বুঝাতে বলা হয়, তাহলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। পুরো জীবন বুঝাতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়ান সাবাবিহি, এরপরে 2 নম্বরে যৌবন জীবন বুঝাতে হবে। পুরো জীবনের সাথে যৌবন জীবন আছে, তাহলে যৌবন জীবন পৃথক হলো কেন? যৌবন জীবনে মানুষ পাপ করে। বৃদ্ধ মানুষের মোবাইলে এই সব মেয়েদের নাম্বার নেই, তেমন প্রায় যুবকের নাম্বার মোবাইলে এই সব মেয়েদের নাম্বার আছে, অশ্লীল ছবি আছে, অন্যায় অবিচারের কথা আছে। যৌবন অবস্থাতেই মানুষ বেশি পাপ করে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে 1 নম্বরে পুরো বয়স বুঝাতে হবে, 2 নম্বরে যৌবন জীবন বুঝাতে হবে, 3 ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু, তার সম্পূর্ণ টাকা বুঝাতে হবে, কোথায় ইনকাম হয়েছে। যুবক, তুমি কেন ক্ষিপ্ত হচ্ছিলে? তোমাকে আমি বারবার বলছিলাম, দেখো বেশি টাকা আছে বড় ব্যবসা করো, কম টাকা আছে কলা বিক্রি করো, তার চেয়ে কম টাকা আছে চকলেট বিক্রি করে খাও, তার চেয়ে কম টাকা আছে তুমি দিন মজুরি করে খাও। তোমাকে বহুদিন বলেছি সকালে উঠে কমলাপুর স্টেশনে চলে যাবা, মানুষের ব্যাগ ধরে ধরে গাড়িতে তুলে দিবা, মানুষ তোমাকে 10 টাকা 20 টাকা দিবে। সারাদিন ব্যাগ ধরে তুলে দিলে তোমার কয়েকশো টাকা হবে। তুমি যদি চকলেট বিক্রি করে খেতে না পারো, তাহলে দিন মজুরি করে খাও। তোমাকে কথা বলেছি, দিন মজুরি করে যদি খেতে না পারো, তুমি ভিক্ষা করে খাও। তোমার ভিক্ষা করে খাওয়া ভালো, ডেস্টিনিতে নাম দাও।